বাবর ভাইয়ের জন্য আপনারা যেভাবে জান প্রাণ দিয়েছিলেন, ভবিষ্যতে আরো বেশি থাকবেন দুইটা কারণে। শুনেন আগে কারণটা কি। দীর্ঘ 9 বছর আমার সৌভাগ্য হয়েছে বাবর ভাইদের মামলা করার জন্য। উনি হাত ধরে যে একটা কথা বলেছিলেন, সেই কথার ভিতরে আমি সব জায়গায় বলার চেষ্টা করি যে রশিদ ইতিহাসের সাক্ষী মামলা করতে আসছে, আমার মুখের দিকে তাকে মামলা করার দরকার নাই। আমার কি হবে ফয়সাল হবে আল্লাহ ভালো জানেন, যশোরের কোনো ক্ষমতা নেই। তোমরা যদি এই দেশটা বাঁচাতে চাও আর বিএনপিকে যদি বাঁচাতে চাও, তাহলে তারেক রহমানের জন্য কাজ করো। তারেক রহমান বাঁচলে দল বাঁচবে, আর দল যদি বিএনপি বাঁচে তাহলে একমাত্র দেশ বাঁচবে। এই কথা কখন বলেছে? এই কথাটা বলেছে যখন চট্টগ্রামে 10 লাখ মামলা তার ফাঁসির অর্ডার হয়েছে। সে মৃত্যুঞ্জয় নেতা জীবন উৎসর্গ করে দলের জন্য বলছে যে আমি ইচ্ছা আমার যে টর্চারিং করা হয়েছে, তাকে যে নির্যাতন করা হয়েছে, আমরা প্রত্যক্ষ সাক্ষী 9 বছর তার মামলা, আমাদের জীবন ঝুঁকিতে মামলা করেছি। এইখান থেকে শুধু একটা জিনিস বলছে যে যেই মৃত্যুর মুখে থেকে উনি কনফার্ম যে তার তো ফাঁসির অর্ডার করে ফেলছে, তারপরেও একটি শব্দ তারেক রহমানের বিরুদ্ধে এই ত্যাগী নেতা তার মুখে বের করতে পারে নাই। যেই নেতা জীবন বাজি রেখে সে নিশ্চিত জানে তাকে ই করে, তারপর যখন নেতার বিরুদ্ধে একটা শব্দ বের করতে পারে নাই, তাহলে তার ডেডিকেশন দেশের জন্য দলের জন্য কত বড়। এই নেতার জন্য আমি মনে করি আমাদের প্রত্যেকের জীবন উৎসর্গ দেওয়ার জন্য আমাদের আরেকটা জিনিস আমি একটু অবহিত করি। এই চেয়ারটার জন্য আমরা যে ত্যাগ তিতিক্ষা করছি, সবচাইতে গর্ববোধ করছি। আজকে এই চেয়ারের প্রধান আমাদের নেত্রকোনার গর্ব, আমাদের কোরশেদ মিয়া আলম এই চেয়ারে রেগুলেশনের মাধ্যমে বইছে। আর আজকে এই সভাপতি নেত্রকোনা থাকার পরে ভাইকে আমরা এখানে আনতে পারছি, আরো বেশি আমরা গর্ব। এই চেয়ার নেওয়ার জন্য আমরা আওয়ামী লীগের সাথে এমন কোনো নাই, কোনো কিছু করি না। কাজের কথাটা হলো, এই সময়টা নেতার সামনেই বলতেছি, এই সময়টা হলো বিএনপির জীবনে সবচেয়ে খারাপ সময় যাচ্ছে। আমাদের নেতা কিন্তু প্রায় একটা দুইটা লাইন বলে, এটি মার্ক করবেন আপনারা। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব কিন্তু এটি বলে যে খুব সাবধান, খুব সাবধান। গ্রামে গঞ্জে থানা ইউনিয়নের নেতাকর্মী যারা, আমরা অনুরোধ করব খুব কায়দা করে দিনটা পার করেন, আমাদের যেন কোনো বদনাম না হয়, কোনো একটু ধৈর্য ধরেন। কারণ এই সব কিছুর মূলেই হলো ধৈর্য ধরা, সংযম থাকা এবং ঐক্য থাকা। এই কাজটা করবেন, এটা আমার অনুরোধ।